হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কা ড্রিমস ফ্লাই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে ছোট্ট একটা পুজোর ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, সো দেখতে থাকো। এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুল। কি সুন্দর না? আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আকন্দ ফুল। তাই তাড়াতাড়ি করেই ফুলগুলো সব তুলে নিয়েছি। দিনটা ছিল সোমবার, আর সোমবার মানেই শিব ঠাকুর আর লোকনাথ ঠাকুরের বার। তাই দেখো, আমি ঠাকুরকে স্নানের জন্য রেডি করে নিচ্ছি। লোকনাথ ঠাকুরের গায়ে চন্দন প্রলেপ করে দিচ্ছি, কারণ ঠাকুরকে স্নান করাবো বলে। আমি পুজো করতে ভীষণ ভালোবাসি, তাই আমি ছোট্ট ছোট্ট পুজোর ব্লগগুলোই শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠাকুরকে অলমোস্ট প্রায় মাখানো কমপ্লিট চন্দন। এবার ঠাকুরকে স্নান করানোর জন্য প্রস্তুত করছি। এইটা হচ্ছে গঙ্গা জল আর পঞ্চশস্য দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি। এইটা হচ্ছে মহাদেব, ছোট্ট মহাদেব, ছোট্ট ছোট্ট বেলপাতা, কারণ এখনকার বেলপাতাগুলো খুব কচি এবং ছোট ছোট। আর কি সুন্দর না লাগছে দেখতে। শিব ঠাকুরকেও সাথে স্নান করে নিলাম। এখানে একটু দুধ হলে ভালো হতো, কিন্তু আজকে গরুর দুধ পাইনি, তাই গঙ্গা জল আর পঞ্চশস্য দিয়েই ঠাকুরের পুজো করছি। ভিডিওটা ছিল সোমবারের, লেট আপলোড করছি। এবার শিব ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। ঠাকুরকে এবার একটু সাজিয়ে নিচ্ছি এবং পুষ্পাঞ্জলিও দিয়ে নিচ্ছি। যেহেতু আমার ঠাকুরটা খুব ছোট্ট, তাই অল্প অল্প ফুল দিয়ে সাজাচ্ছি। ফুলগুলো সাদা, অনেক জায়গায় দেখি যে আকন্দ ফুল নীল রঙের হয়, তবে দুরকম ধরনের আকন্দ ফুলই আমার খুব প্রিয়। আর যেন মনে হয় এই আকন্দ ফুলগুলো শিব ঠাকুরের জন্যই রয়েছে। কি অপরূপ সুন্দর না আমার ঠাকুরকে লাগছে দেখতে। দেখো, ঠাকুরকে আবার সিংহাসনে তুলে নিলাম। কেমন লাগছে প্রত্যেকে কিন্তু অবশ্য জানিও। এবং আমি আমার লোকনাথ ঠাকুরকেও ফুল দিয়ে অঞ্জলি দিয়ে নিলাম এবং সাজিয়েও নিয়েছি। ঠাকুরের একটু আরতি করছি। দেখো প্রত্যেকে, আশা করি ভিডিওটা প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। সকলে ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।